শরীয়তপুরে পারিবারিক কলহে জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া সর্দারের মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করে স্ত্রী আসমা। এরপর মরদেহ গুম করার জন্য ছুরি দিয়ে টুকরো করে ড্রামে ভরে। বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফেলাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া প্রবাসী স্বামী জিয়াউদ্দিন সর্দারকে পারিবারিক কলহের জেরে হত্যা করে তার স্ত্রী আসমা আক্তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেন। কিছু অংশ পদ্মা নদী ও ডোবায়, কিছু ড্রামে ভরে রেখে অবশিষ্ট মাংস ডিপ ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হয়। শুক্রবার রাতে ৯৯৯-তে ফোন পেয়ে পুলিশ এসে আসমা আক্তারকে হাতে নাতে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্দ্রপুর এলাকার ভাড়া বাসায় স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। এক পর্যায়ে আসমা আক্তার ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে স্বামী জিয়াউদ্দিন সর্দারের মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলে জিয়ার মৃত্যু হয়। হত্যার পর আসমা ভয়ে ও অপরাধ ঢাকতে ভয়ঙ্কর পথ বেছে নেন। তিনি ছুরি দিয়ে মরদেহটি প্রায় ৬ টুকরো করে হাড় মাংস আলাদা করেন। কিছু অংশ পদ্মা নদী ও আশেপাশের ডোবায় ফেলে দেন, কিছু অংশ ড্রামে ভরে রাখেন। সবচেয়ে বিভৎস অংশ হল মাংসের কিছু অংশ তিনি শহরের উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় একটি পুরনো ভাড়া বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করেন। ৩ দিন ধরে মরদেহের টুকরোগুলো বাসায় রাখায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ সহ্য করতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-তে ফোন দেন। পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আসমা হত্যার কথা স্বীকার করেন। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসমা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। স্বামী প্রায় তাকে মারধর করতেন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাতে ঝগড়ার ক্ষোভের বশে তিনি এই ঘটনা ঘটান। মরদেহ গুম করার জন্য এত নৃশংস পন্থা অবলম্বন করেন। আমরা বিভিন্ন স্থান থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছি। জিয়াউদ্দিন সর্দার দক্ষিণ মাহমুদপুর এলাকার আব্দুর রাজ্জাক সর্দারের ছেলে। ৮ বছর আগে আসমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তিনি মালয়েশিয়া থেকে পরিবারের ভরণ পোষণ চালাতেন। স্থানীয়রা জানান, জিয়া দেশে এলে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যেত, কিন্তু এমন নৃশংসতা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো শরীয়তপুর জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, একজন মানুষ কিভাবে নিজের স্বামীর দেহ এভাবে কেটে টুকরো করতে পারে? এটা মানবতার জন্য কলঙ্ক। অনেকে পরকীয়া বা অন্য কোনো গভীর কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে, যদিও পুলিশ এখনো তা নিশ্চিত করেনি। পুলিশ আসমা আক্তারকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহের উদ্ধারকৃত অংশগুলো পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের ঘটনা সমাজে নারী পুরুষের সম্পর্ক ও পারিবারিক কলহের ভয়াবহ রূপ তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সমস্যা সমাধানে সচেতনতা ও কাউন্সেলিং বাড়ানো জরুরি, অন্যথায় এমন নৃশংস ঘটনা আরও ঘটতে পারে।